আম শেষ হওয়ার আগে আগে তাড়াতাড়ি বানিয়ে ফেলুন এত মজার একটি টক ঝাল মিষ্টি আমের আচার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আম দিয়ে টক ঝাল মিষ্টি একটি আমের লোভনীয় আচার রেসিপি। তো এখানে অনেকগুলা আম, তা থেকে আমি কিছু পরিমাণ মতো আম নিয়ে নিলাম। আর এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেব। আর আমি আমের খোসাটা ফেলে দেব না, খোসা সহ একটি আচার বানাবো, তাই আমি খোসাটাও রেখে দিয়েছি। আর এখানে আমি আচারের সাইজ মতো আমি কেটে নিয়েছি, একদম ছোটো টুকরো টুকরো করে। আপনারা চাইলে লম্বা লম্বা করেও কেটে নিতে পারেন। তো আমার সবগুলি আম কাটা হয়ে গেছে। আর এখন আমি অল্প পরিমাণ লবণ দেব ওই কাটা আমের মধ্যে। লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে। আর ওইভাবে মাখিয়ে তারপর আমি 1 ঘন্টার মতন রেখে দেব। আর তার ফাঁকে আমি একটি শুকনো মশলা তৈরি করে নেব আচারে দেওয়ার জন্য। তো আমি এখানে নিলাম 1 চামচ জিরা, তারপরে কালো জিরে মেথি একসাথে 1 চামচের মতন। আর এটা হচ্ছে গুল জিরা, ওইটাও 1 চামচ দিয়ে দিলাম। আর গুলমরিচ, তারপরে আস্ত কিছু ডুলা। তো আমি সবগুলা একসাথে নিয়ে একটি শুকনো কুলায় বেজে তারপরে হচ্ছে গ্রাইন্ড করে নেব। তো আমি এভাবে হাতের সাহায্যে আমি মশলা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে গ্রাইন্ড করেও নিতে পারেন। একটু দানা দানা থাকলে ভালো হয়, একদম পুরো মিহি করব না, ওই রকম দানা দানা রাখবো। তো 1 ঘন্টা পর আমি আমের কাছে চলে আসলাম। আর এখানে আম থেকে অনেকগুলা টক জল বের হয়েছে। তো আমি এই জলগুলা এখন ফেলে দেব। ফেলে দিয়ে তারপরে ওই শুকনা মশলাটাকে আমের উপর দিয়ে ভালো করে মাখিয়ে নেব। যেহেতু আমি মশলাগুলি এখন আমের মধ্যে দিয়ে দিলাম, তো শেষে আর তেলের মধ্যে আমার মশলা দিতে হবে না। তো ভালো করে মাখিয়ে আমি রোদে শুকাতে দেব 1 ঘন্টার জন্য। তো আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে যারা যারা দেখে থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক দিতে ভুলবেন না। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি অন রাখবেন। এতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এখানে আমি সবগুলো আম রোদে 1 ঘন্টার জন্য শুকাতে দিয়ে দিলাম। আর আমি এখানে তেলের মধ্যে দেওয়ার জন্য কিছু মশলা রেডি করে নিলাম। এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, তারপরে রসুনের আস্ত কোয়া, আর আদা টুকরো, কাঁচা লঙ্কার টুকরো, ওইটাও আচারের মধ্যে দিলে অনেক খেতে ভালো লাগে। আর 2 চামচের মতন সর্ষে। তো সর্ষেটা আমি আস্ত রেখেছি, আপনারা চাইলে বেটেও দিতে পারেন, ওইভাবে দিলে কিন্তু অনেক ভালো লাগে খেতে। তো সব উপকরণ আমি একসাথে তেলের মধ্যে দিয়ে দেব। আর আচার বানানোর জন্য আমি একটি কড়াই নিলাম। আর কড়াইটা একটু গরম হওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলের পরিমাণ একটু বাড়িয়ে দিলাম। তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তারপরে রসুন বাটা দিয়ে দেব ওই গরম তেলের মধ্যে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত রসুনটা একটু লাল না হয়। তো একটু লাল হওয়ার পরে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করব আর 5 মিনিটের পর। তারপর একে একে সব উপকরণও দিয়ে দেব। এখানে রসুনের কোয়া, সরষে, কাঁচা লঙ্কা, আদার টুকরো। তো আমি সব কিছু একসাথে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিছি। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন আমি ওই আমগুলো দিয়ে দেব। রোদে শুকানোর জন্য কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। তো আমি সবগুলি আম ওই তেলের মধ্যে দিয়ে দেব। তারপরে অল্প লবণ, যেহেতু আমি আগে লবণ দিয়ে দিছি, তো তাই জন্য আমি এখন অল্প পরিমাণ লবণ দিলাম। আর হলুদের গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো, আর সামান্য চিনি তো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব কিছুক্ষণ। একদম চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ভালো করে নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর নামানোর আগে আমি এখানে দিলাম 2 চামচের মতন ভিনেগার। যেহেতু ভিনেগার দিলে আচারটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না, তো আমি এখানে 2 চামচের মতন ভিনেগার দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে সব আমের সাথে মিশিয়ে আমি এবার নামিয়ে নেব। তো আপনারা চাইলে এইভাবে বানিয়ে সারা বছর জুড়ে রাখতে পারেন। রোদে না শুকালেই হবে, নষ্ট হবে না, ওইভাবে রেখে খেতে পারেন। তো আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।